হংকং চায়নার বিপক্ষে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচটা খেলবে বাংলাদেশ এই জাতীয় স্টেডিয়ামে, এই ম্যাচটাই কোয়ালিফাই করার শেষ সুযোগ। হংকংয়ের বিপক্ষে হেরে গেলে জামাল ভুঁইয়াদের আর কোনো সুযোগ থাকবে না এশিয়ান কাপে কোয়ালিফাই করার। হয়তোবা কাগজে কলমে একটা সম্ভাবনা টিকে থাকবে, কিন্তু বাস্তবে সেটা সোনার হরিণের মতোই। এই বাস্তবতা মেনে নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। হামজা চৌধুরী আসার আগে এটাই বাংলাদেশ দলের শেষ অনুশীলন, অর্থাৎ এর পরে যে সেশনটা হবে সেই সেশনে থাকবেন হামজা চৌধুরীও, আর ম্যাচের আগের দিনের সেশনটায় অংশ নেবেন সমিত সোম। অর্থাৎ আটঘাট বেঁধে নামছে বাংলাদেশ। আগেই এসেছেন ফাহমিদুল ইসলাম আর জায়ান আহমেদ, প্রথমবারের মতো খেলছেন বাংলাদেশ জাতীয় দলে। এই ম্যাচটাকে বলা হচ্ছে কোচ কাবরেরার চাকরি বাঁচানোর শেষ সুযোগ, কারণ এই ম্যাচে হেরে গেলে কাবরেরাকে বরখাস্ত করা হতে পারে বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল যে প্র্যাকটিস সেশনগুলো পেয়েছে, সেখানে ফাহমিদুল, জামাল ভুঁইয়ারা প্র্যাকটিস করেছে, চেষ্টা করেছে নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার, কিন্তু সেই সুযোগে আসলে বাংলাদেশ দল এত অল্প সময়ে কিংবা এই সময় কতটুকু শোধরাতে পেরেছেন সেই প্রশ্ন আসলে থেকেই যায়। ম্যাচ ঘিরে অনেক বেশি উত্তাপ উত্তেজনা, যে ম্যাচের টিকিট 1 ঘন্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে। নিশ্চয়ই হামজা চৌধুরী কিংবা সমিত সোমরা আসার পর বাংলাদেশের ফুটবলে যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারের উদ্গীরণ হয়েছিল সিঙ্গাপুর ম্যাচে, কিন্তু ম্যাচটাতে হেরে গেলেও বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিন্তু মুখ ফিরিয়ে নেননি। কিন্তু এই ম্যাচটাতে যদি বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ভক্তরা তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। এজন্যই আসলে আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের চাওয়া এই ম্যাচে জয় নিয়ে ফিরুক বাংলাদেশ, কারণ এখন পর্যন্ত 3 ম্যাচে হংকংয়ের পয়েন্ট 7, সেখানে বাংলাদেশ 3 ম্যাচ খেলে মাত্র 1 পয়েন্ট পেয়েছে ভারতের সঙ্গে সেই ড্রটা থেকে। এরপর ম্যাচ আছে ভারতের সঙ্গেও, তবে হংকং চায়নাকে হারাতে না পারলে বাংলাদেশের আর কোনো সুযোগই থাকছে না এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার। কাজটা আসলেই অনেক বেশি কঠিন, কারণ দলটা শক্তিশালী। বাংলাদেশ দল হয়তোবা আগের চেয়ে অনেক নামে ভারে গুণ বিচারে অনেক কোয়ালিটিফুল ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, জায়ান আহমেদদের ইনক্লুশনে দলে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু মাঠের ফুটবলে আমরা যা দেখতে চাচ্ছি, ভক্তরা যা দেখতে চাচ্ছে, সেটা এখন পর্যন্ত সেভাবে পাওয়া যায়নি। অনেক বেশি আক্ষেপ আছে, কিছুটা প্রত্যাশাও আছে, একই সঙ্গে ভয়ও আছে। সেই ভয়কে জয় করে শেষ পর্যন্ত হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ জিতে ইতিহাস তৈরি করতে পারে কিনা তারই দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।